চর্চা নিয়ে যদি ছিনিমিনি খেলেন, জনগণের মান ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলেন, জনগণের জীবন নিয়ে যদি ছিনিমিনি খেলেন, তাহলে বারবার আমাদের সামনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ফিরে ফিরে আসবেই। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা নতুন বাংলাদেশে আমরা বারবার বলেছি, সরকার অন্তর্বর্তীকালীন সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের জন্য যে সীমানা নির্ধারণ করেছেন, যে সময়সীমা দিয়েছেন, সেই সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি, তার আগে অবশ্যই বিচার হতে হবে গণহত্যাকারীদের, যারা 17.5 বছর জুড়ে নিরীহ রাজনৈতিক এবং সাধারণ কর্মীদের অন্যায়ভাবে হত্যা করেছে। বিশেষ করে 5ই জুলাইয়ের গণহত্যায় যাদের সংশ্লিষ্টতা আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বলেছি, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ বিগত 15.5 বছর ধরে পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার যে কালচার তৈরি করেছিলেন এবং 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশের সংবিধানকে কাটছাঁট করে দলীয় কেতাবে পরিণত করা হয়েছিল। দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনের, জনগণকে দমনের হাতিয়ার হিসাবে কাজে লাগানো হয়েছিল। জনগণের অধিকারকে বলুণ্ঠিত করা হয়েছিল। এদেশের সাংবিধানিক এবং দেশের গুরুত্বপূর্ণ সকল সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি, আমাদেরকে নির্বাচন অবশ্যই করতে হবে। তার আগে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল ইলেকশনের জন্য আমাদেরকে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করতে হবে। এই সমস্ত সংস্কারের মাধ্যমে আগামী দিনে একটি নির্বাচনকে নির্বাচন ব্যবস্থাপনাকে শুধু আরো কার্যকর করার জন্য এই সমস্ত সংস্কার অনিবার্য। এই জন্য আমরা বলেছি যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। আমরা বলেছি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দুটি কারণে দিতে হবে। এক, জনদুর্ভোগ লাঘবে আমাদেরকে রাষ্ট্রের চিন্তা করা উচিত। আমরা জনগণ নিয়ে রাজনীতি করে, এটি মনে রাখতে হবে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়, রাজনীতি জনগণের জন্য। যদি তাই হয়, তাহলে আজকে পৌরসভা যারা নির্বাচিত হয়েছিলেন, তাদের নির্বাচনটিকে বাতিল করা হয়েছে। সিটি কর্পোরেশনের বাতিল করা হয়েছে এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার যারা, তারা কেউ পালিয়েছে, কেউ আত্মগোপন করেছে, কেউ জেলখানায় আছে। তাহলে এদেশের জনগণের যে দুর্ভোগ, প্রতিদিনের প্রতি মুহূর্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সংশ্লিষ্ট, সুতরাং জনদুর্ভোগ লাভ করে আমাদেরকে অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে, স্থানীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের জন্য একদিকে প্রস্তুতি চলবে, অন্যদিকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে আমরা জাতির সামনে বর্তমান নির্বাচন কমিশনের একটা পরীক্ষা দেখতে চাই, যে তারা কতটা সক্ষম জাতীয় সংসদের মতো ক্ষমতার পালাবদলের গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পাদন করতে কতটা সক্ষম আমরা সেটা দেখতে চাই। আপনারা জানেন যে 54 বছরে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হয়েছে, সেগুলোর সবগুলোই যারা ক্ষমতায় গিয়েছেন, স্থানীয় নির্বাচনের ফলাফল তারাই লুটপাট করে নিজেদের ঘরে নিয়ে গিয়েছে।
তিনি তার কাছে বায়াত গ্রহণ করতে চাননি, তাকে মেনে নিতে চান না, এজন্যই যে এটা পরামর্শ ভিত্তিক কোন সিদ্ধান্ত গৃহীত হয় নাই এবং ইসলামী খেলাফত ব্যবস্থার ধারাবাহিকতায় যে কোয়ালিটি প্রয়োজন, যে যোগ্যতা প্রয়োজন, যে দ্বীনি গুণাবলী প্রয়োজন, যে তাকওয়া প্রয়োজন, যে চরিত্র প্রয়োজন, যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তার ভিতরে সেই চরিত্র ছিল না। সুতরাং ইসলামী খেলাফত ব্যবস্থার ধারাবাহিকতাকে এভাবে ধ্বংস করে পরামর্শ ভিত্তিক কোন সিদ্ধান্ত না নিয়ে তিনি ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে দায়িত্ব পালন করেছিলেন, যে কাজটি করেছিলেন তার প্রতিবাদ করেছিলেন। তিনি জানতেন যে এই প্রতিবাদ, এই অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা, এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটি তার জীবনের জন্য ঝুঁকি হতে পারে, কিন্তু তার পরোয়া করেন নাই। তিনি অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে তিনি লড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন খেলাফত ব্যবস্থাকে তার যথাযথ জায়গায় ফিরিয়ে আনতে হবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা হচ্ছে উত্তম জিহাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলার যে দায়িত্ব, তিনি সেই দায়িত্ব পালন করার ঈমানী দাবি পূরণের জন্যই তিনি অসম যুদ্ধে, অর্থাৎ তিনি এটি মেনে না নিয়ে, তিনি বায়াত গ্রহণ না করে তিনি তার চিন্তা এবং সিদ্ধান্তের উপরে অটল ছিলেন। এটি ছিল তার যথার্থ পথ এবং পন্থা, অন্যটা করার কোনো সুযোগ ছিল না। তিনি জানতেন তিনি যে পথ বেছে নিয়েছেন তাতে তাকে জীবন দিতে হবে। শহীদ করা হয়েছে, তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, তিনি কারো কাছে মাথা নত করেননি, তিনি রাষ্ট্র শক্তিকে পরোয়া করেননি, তিনি ইয়াজিদের বিশাল বাহিনীকে পরোয়া করেননি। তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু সত্যকে, সুন্দরকে, ন্যায়কে, ইনসাফকে এবং খেলাফতি ব্যবস্থার বৈশিষ্ট্যকে উচ্চকিত করে যে তিনি সীমানা নির্ধারণ করে দিয়েছেন, যা যুগ যুগ ধরে গোটা পৃথিবীর ইসলামী জনতার জন্য এবং বিশ্ব মানবতার জন্য এটি শিক্ষণীয় হয়ে থাকবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই যে শাহাদাতে কারবালা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সমস্ত অত্যাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি এক পাহাড় সম প্রেরণার নাম। পৃথিবী যতদিন থাকবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সেই প্রেরণা, সেই অনুভূতি, সেই চেতনা, সেই জীবনদান, সেই শাহাদাত অত্যাচারী শাসকের সামনে একটা ঐতিহাসিক একটা শিক্ষা হিসাবে থেকে যাবে। আজকের বাংলাদেশ আমরা একটা অত্যাচারী শাসকের কাছ থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের জনগণ মুক্তি পেয়েছে। আমাদের দামাল ছেলেরা, ছাত্র, শিক্ষক, কর্মচারী, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ জীবন দিয়েছেন, লড়াই করেছেন। শাহাদাতের তামান্নায় যারা, যদি তারা উজ্জীবিত না হতেন, পুলিশের গুলির সামনে, বুলেটের সামনে নিজের বুককে ঝাঁঝরা করে দিতে পারতেন না। অসংখ্য মানুষের আহত এবং শাহাদাতের ঘটনার ধারাবাহিকতাও প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, জীবন দিয়েছে, গুলিকে নিজেদের বুকে ধারণ করেছে, অন্যায় প্রতিবাদ করেছে, আপোষ করেনি। শাহাদাতের তামান্না নিজেদের জীবনে ছিল বলেই আজকে নতুন বাংলাদেশ জুলাই 36শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি। নির্বাচন হবে কাদের দিয়ে? পার্লামেন্ট মেম্বারদের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাটা দিয়েছে সেটি হচ্ছে একদম ওয়ার্ডের মেম্বার পর্যন্ত তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। যদি তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে আর যদি নির্বাচিত সরকারের মাধ্যমে যদি স্থানীয় নির্বাচন হয়, তাহলে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভোটার যারা তারা স্থানীয় নির্বাচনের সাথে উল্লেখযোগ্য সংখ্যক সম্পৃক্ত, তাহলে তারা যদি নিরপেক্ষ নিরপেক্ষ কোন সরকারের হাতে তাদের নির্বাচন না হয়, তাহলে নির্বাচিত না হয়, তাহলে তো আবারও দলীয় লোকেরাই নির্বাচিত হবে এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার নেগেটিভ প্রভাব পড়বে। এই জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা দেখেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরোত্তর একটা অবনতির দিকে যাচ্ছে। এটা কারা করছেন? এটা আজকে দিবালোকের মতো পরিষ্কার যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির জন্য একটি রাজনৈতিক দলের কর্মীরা সম্পৃক্ত। এটা গোটা বাংলাদেশের চিত্র। এটি রাজনৈতিক দলগুলো যদি জনগণের জন্য রাজনীতি হয়, আমরা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতির জন্য, আমরা সহযোগিতা করছি বিচারের জন্য, আমরা সহযোগিতা করছি সবাই মিলে যে সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন সবাইকে এক জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন। অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, কিছু কিছু বিষয় এখনো আলোচনায় রয়েছে এবং সে আলোচনাগুলো আমরা আশাবাদী যে একটু সময় লাগলেও আলাপ আলোচনার ভিত্তিতে দেশের জন্য, জনগণের জন্য, 18 কোটি মানুষের জন্য যেটি কল্যাণকর সেটিতেই আমাদের ঐক্যমত্য হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলো সেদিকে এগিয়ে আসা উচিত। কিন্তু এই সময়টুকু আমাদের ধৈর্য ধরছে না। প্রতিনিয়ত থানা ঘেরাও করা হচ্ছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, প্রতিদিন লুটপাট করা হচ্ছে। এরা কারা করছে? এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। খেলাফতের দায়িত্ব অর্পণের যে ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তিনি ব্যর্থ ঘটিয়েছিলেন এবং সেখানে ইয়াজিদকে তিনি তার সন্তান ইয়াজিদকে তিনি দায়িত্ব দিয়েছিলেন এবং ইসলামের ইতিহাসে খেলাফতি ব্যবস্থার ধারাবাহিকতাটা রাজতন্ত্রের দিকে চলে যাওয়ার যে সূচনা, সেটি এই সময় সংঘটিত হয়েছিল। স্বাভাবিকভাবে ইসলামের দৃষ্টিতে খেলাফতি ব্যবস্থার পর্যায়ক্রমিক যে ধারাবাহিকতা হয়েছিল সেটি হয়েছিল পরামর্শের ভিত্তিতে, শুরা পদ্ধতিতে। অর্থাৎ আধুনিক সময়ে যেটা আমরা মতামত বা ভোট প্রদানের মাধ্যমে যেটি করে থাকি, সেই সময়ে মতামত পরামর্শকে সামনে রেখে হয়েছিল। সেখানে প্রধান উপাদান ছিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানে তিনি হচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বা অগ্রাধিকার, যিনি তাকওয়ার দিক থেকে, খোদাবিরতার দিক থেকে এগিয়ে। কিন্তু ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে কাজটি করলেন, তিনি ইয়াজিদের হাতে ক্ষমতা, দায়িত্ব দিলেন, কিন্তু চরিত্রের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের দিক থেকে, খোদাবিরোধ দিক থেকে তিনি এই দায়িত্ব পাওয়ার কোনোভাবেই উপযুক্ত নন। এটা যেমন শর্তের খেলাফ। অন্যদিকে পরিবারের সদস্যকে এই যে রাজতান্ত্রিক যে ধারাবাহিকতা, তিনি সেই ধারাবাহিকতার সূচনা করলেন যেটা ইসলামী খেলাফত ব্যবস্থার সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক এবং ইসলামী খেলাফত ব্যবস্থার ধারাবাহিকতাকে এখানে তিনি ভেঙে ফেললেন।
ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।